শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সপ্তদশ পরিচ্ছেদ 1885 25 অক্টোবর বিজয়াদি ভক্ত সঙ্গে প্রেমানন্দে। কিয়ৎক্ষণ পরে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী পরমহংসদেবকে দর্শন করিতে আসিলেন, সঙ্গে কয়েকটি ব্রাহ্ম ভক্ত। বিজয়কৃষ্ণ ঢাকায় অনেক দিবস ছিলেন, আপাতত পশ্চিমে অনেক তীর্থভ্রমণের পর সবে কলিকাতায় পৌঁছিয়াছেন। আসিয়া ঠাকুর শ্রীরামকৃষ্ণকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। অনেকে উপস্থিত ছিলেন, নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু মাস্টার, ছোট নরেন্দ্র ইত্যাদি অনেকগুলো ভক্ত। মহিমা চক্রবর্তী বিজয়ের প্রতি: মহাশয়, তীর্থ করে এলেন, অনেক দেশ দেখে এলেন, এখন কি দেখলেন বলুন। বিজয়: কি বলবো, দেখছি যেখানে এখন বসে আছি এইখানেই সব, কেবল মিছে ঘোরা। কোনো কোনো জায়গায় এরই 1 আনা কি 2 আনা, কোথাও 4 আনা এই পর্যন্ত, এইখানেই পূর্ণ 16 আনা দেখছি। মহিমা চক্রবর্তী: ঠিক বলেছেন, আবার ইনিই ঘোরান, ইনিই বসান। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি: দেখ বিজয়ের অবস্থা কি হয়েছে, লক্ষণ সব বদলে গেছে, যেন সব আউটে গেছে। আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি, বলতে পারি পরমহংস কিনা। মহিমা চক্রবর্তী: মহাশয়, আপনার আহার কমে গেছে। বিজয়: হ্যাঁ, বোধ হয় গিয়েছে। শ্রীরামকৃষ্ণের প্রতি: আপনার পীড়ার কথা শুনে দেখতে এলাম, আবার ঢাকা থেকে। শ্রীরামকৃষ্ণ: কি? বিজয় কোনো উত্তর দিলেন না, খানিকক্ষণ চুপ করিয়া রহিলেন। বিজয়: ধরা না দিলে ধরা শক্ত, এইখানেই 16 আনা। শ্রীরামকৃষ্ণ: কেদার বললে অন্য জায়গায় খেতে পাই না, এখানে এসে পেট ভরা খেলুম। মহিমা চক্রবর্তী: পেট ভরা কি, উপচে পড়ছে। বিজয় হাত জোর করিয়া শ্রীরামকৃষ্ণের প্রতি: বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ: যদি তা হয়ে থাকে তো তাই। বিজয়: বুঝেছি। এই বলিয়া শ্রীরামকৃষ্ণের পাদমূলে পতিত হইলেন ও নিজের বক্ষে তাহার চরণ ধারণ করিলেন। শ্রীরামকৃষ্ণ তখন ঈশ্বরাবেশে বাহ্যশূন্য চিত্রার্পিতের ন্যায় বসিয়া আছেন। এই প্রেমাবেশে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া উপস্থিত ভক্তেরা কেহ কাঁদিতেছেন, কেহ স্তব করিতেছেন। যাহার যে মনের ভাব, তিনি সেইভাবে একদৃষ্টে শ্রীরামকৃষ্ণের দিকে চাহিয়া রহিলেন। কেহ তাহাকে পরম ভক্ত, কেহ সাধু, কেহ বা সাক্ষাৎ দেহধারী ঈশ্বরাবতার দেখিতেছেন, যাহার যেমন ভাব। মহিমাচরণ শাশ্রু নয়নে গাহিলেন: দেখো দেখো প্রেমমূর্তি, ও মাঝে মাঝে যেন ব্রহ্ম দর্শন করিতেছেন। এইভাবে বলিতেছেন: তুরিয়ং সচ্চিদানন্দম দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। নবগোপাল কাঁদিতেছেন, আর একটি ভক্ত ভূপতি গাহিলেন: জয় জয় পরব্রহ্ম, অপার তুমি অগম্য, পরাৎপার তুমি সারাৎসার, সত্যের আলোক তুমি, প্রেমের আকর ভূমি, মঙ্গলের ভূমি তুমি মূলাধার, নানা রসযুত ভব গভীর রচনা তব, উচ্ছ্বসিত শোভায় শোভায়, মহাকবি আদিকবি, ছন্দে উঠে শশী রবি, ছন্দে পুনঃ অস্তাচলে যায়। তারকা কনক কুচি, জলদক অক্ষর রুচি, গীতা লেখো নীলাম্বর পাতে, 6 ঋতু সম্বৎসরে মহিমা কীর্তন করে, সুখপূর্ণ চরাচর শাখে সাথে, কুসুমে তোমার কান্তি, সলিলে তোমার শান্তি, বজ্ররবে রুদ্র তুমি ভীম, তব ভাব গূঢ় অতি, কি জানিবে মূঢ়মতি। ধ্যায় যুগ যুগান্ত অসীম, আনন্দে সবে আনন্দে তোমার চরণ বন্ধে, কোটি চন্দ্র কোটি সূর্য তারা, তোমারই এ রচনারী ভাবলয়ে নরনারী, হাহাকারে নেত্রে বহে ধারা, মিলি সুর নর রিভু, প্রণমে তোমায় বিভু, তুমি সর্বমঙ্গল আলয়। দেও জ্ঞান, দেও প্রেম, দেও ভক্তি, দেও ক্ষেম, দেও দেও উপদে আশ্রয়। ভূপতি আবার গাইতেছেন: চিদানন্দ সিন্ধু নীরে, প্রেমানন্দের লহরী, মহাভাব রাসলীলা কি মাধুরী মরি মরি। আবার গাইছেন: টুটলো ভরম ভীতি, ধর্ম করম নীতি, দূর ভেল জাতি কুলমান, কাহা হাম কাহা হরি, প্রাণ মন চুরি করি, বধুয়া করিলা পয়ান। অনেকক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হইলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি: কি একটা হয় আবেশে, এখন লজ্জা হচ্ছে, যেন ভূতে পায়, আমি থাকি না। এই অবস্থার পর গণনা হয় না, গুনতে গেলে 1 7 8 এইরকম গণনা হয়। নরেন্দ্র: সব এক কি না? শ্রীরামকৃষ্ণ: না, 1 2 এর পার। মহিমাচরণ: আজ্ঞে হ্যাঁ, দ্বৈতাদ্বৈত বিবর্জিতম। শ্রীরামকৃষ্ণ: হিসাব পচে যায়, পাণ্ডিত্যের দ্বারা তাকে পাওয়া যায় না, তিনি শাস্ত্র বেদ পুরাণ তন্ত্রের পার। হাতে একখানা বই যদি দেখি, জ্ঞানী হলেও তাকে রাজর্ষি বলে কই। ব্রাহ্মর্ষির কোনো চিহ্ন থাকে না। শাস্ত্রের কি ব্যবহার জানো? একজন চিঠি লিখেছিল, 5 সের সন্দেশ ও 1খানা কাপড় পাঠাইবে। যে চিঠি পেলে সে চিঠি পড়ে 5 সের সন্দেশ ও 1খানা কাপড়, এই কথা মনে রেখে চিঠিখানা ফেলে দিলে। আর চিঠির কি দরকার? বিজয়: সন্দেশ পাঠানো হয়েছে, বোঝা গেছে। শ্রীরামকৃষ্ণ: মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন, তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুরে না, প্রয়োজন মেটে না। কিরকম জানো? গরুর যেখানটা ছোঁবে, গরুকে ছোঁয়াই বটে,
সিংটা ছুঁলেও গাইটাকে ছোঁয়া হলো, কিন্তু গাইটার বাঁট থেকেই দুধ বার হয়। সকলের হাস্য। মহিমা, দুধ যদি দরকার হয় গাইটার সিং মুখে দিলে কি হবে, বাঁটে মুখ দিতে হবে। সকলের হাস্য। বিজয়, কিন্তু বাছুর প্রথম প্রথম এদিক ওদিক ঢু মারে। শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে, আবার কেউ হয়তো বাছুরকে ওই রকম করতে দেখে বাঁটটা ধরিয়ে দেয়। সকলের হাস্য। জয় ঠাকুরমা স্বামীজি।